Class 5, chapter number 7 of Science, page number 49. In the last class we have discussed till topic deserts. Now polar regions and high mountains. Polar regions and high mountains are very cold places. খুব ঠান্ডা থাকে সব জায়গায়. They are covered with snow আর এগুলো সব বরফ দিয়ে ঢাকা থাকে এই জায়গাগুলো. Polar bears, seals and penguins are found in polar regions. এই কটা জীবজন্তু আরো কিছু আছে এই সমস্ত ঠান্ডা জায়গায় পাওয়া যায়. They are able to survive there because they have special features to protect them from cold. তা এই সমস্ত জীবজন্তুরা বেঁচে থাকতে পারে ওখানে এত ঠান্ডায় বরফে কারণ তাদের শরীরের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যেটা ওদেরকে ঠান্ডা থেকে বাঁচায়. কি কি আছে? They have a layer of fat under their skin which keeps them warm. তাদের চামড়ার নিচে একটা চর্বির লেয়ার থাকে যেটা থেকে ওদের শরীরটা কিন্তু গরম থাকে. Some of them also have a thick fur. আর কিছু কিছু জন্তুদের মোটা ফার থাকে, লোমের কভারিং থাকে, যেমন পোলার বিয়ার আছে. Birds living in polar regions such as penguins and ptarmigans, পিটা সাইলেন্ট হবে এখানে, ptarmigans have thick and dense feathers on their bodies. তো এই দুটো পাখিদের পাখাগুলো খুব ঘন ঘন থাকে, শরীরে মোটা মোটা পাখা থাকে যাতে ওদের শরীরটা গরম ধরে থাকে. নেক্সট ওশিয়ানস আর দ্য লার্জেস্ট হ্যাবিট্যাট অন দি আর্থ. তা পৃথিবীর উপরে সব থেকে বড় হ্যাবিট্যাট হচ্ছে ওশিয়ানস. হ্যাবিট্যাট মানে থাকার জায়গা. আ লার্জ ভ্যারাইটি অফ ফিশেস আর ফাউন্ড ইন ওশিয়ানস. প্রচুর ভ্যারাইটি, অনেক রকমের মাছ ওশিয়ানসে পাওয়া যায়. ব্লু whale, octopus, shark, etc. are found here. Next, fresh water, যেটা নোনতা নয়, এমনি নর্মাল জল. Rivers, lakes, ponds, etc. are fresh water habitats. এগুলো fresh water habitats. Fishes, frogs and salamanders live in fresh water. Frogs and salamanders can live both on land and in water. The frog আর salamanders দুটোই মাটিতেও থাকতে পারে, জলেও থাকতে পারে. This is why they are called amphibians. তা যে জীবজন্তুগুলো জলেও থাকে মাটিতেও থাকে তাদেরকে বলি আমরা amphibians. আরও আছে ক্রোকোডাইলস আছে, টার্টলস আছে. MCQs, the surroundings in which an animal naturally lives is called its habitat. Which of the following is an aquatic animal? Whale, penguin, camel. Whale, yes. Next, adaptations in animals. Adaptations are changes in the body organs, functions, features or behavior of an organism that help it to survive in its habitat. The adaptations মানে কি? Changes মানে পরিবর্তন. কি কি পাল্টায় বডি অর্গানসের মধ্যে, শরীরের মধ্যে, তার ফাংশনস মানে কাজের মধ্যে, ফিচার্স মানে তার যে বৈশিষ্ট্য থাকে তার মধ্যে, বা বিহেভিয়ার, তার বিহেভিয়ার কেমন পাল্টে যাচ্ছে, যেগুলো জীবে কিসের জন্য পাল্টায়? দ্যাট হেল্প ইট টু সার্ভাইভ ইন ইটস হ্যাবিট্যাট, যেটা তাকে হেল্প করে, সাহায্য করে তার থাকার জায়গা মানে হ্যাবিট্যাট যেটা বলি আমরা, যেখানে সে থাকে সেখানে ভালো করে বেঁচে থাকার জন্য হেল্প করে. Adaptations may be in the body coverings, breathing organs, movement and feeding habits. তাদের বডি কভারিং উপর অ্যাডাপ্টেশনস হতে পারে, কীভাবে তারা হাঁটাচলা করে, ফিডিং হ্যাবিটস মানে কীভাবে খাবার খায় ওরা, এটা দিয়ে হতে পারে. Different animals show different types of adaptations to live in a particular habitat. তো আলাদা আলাদা রকম জীবজন্তুরা আলাদা আলাদা রকম তাদের অ্যাডাপ্টেশন শো করে কোনো একটা জায়গায় থাকার জন্য. ফর এক্সাম্পল, বডি কভারিংস. Animals protect themselves from extremely hot and cold weather by their body coverings. তো অনেক গরম বা ঠান্ডা থেকে তারা নিজেদেরকে বাঁচায় তাদের বডি কভারিং থেকে. বডি কভারিংস অফ অ্যানিমালস আর অ্যাজ ফলোস. নাম্বার 1, scales. Bodies of fishes and reptiles are covered with scales. মাছ আর অনেকগুলো রেপটাইলস তাদের শরীরের উপর স্কেল থাকে, যেটা আমরা আঁশ বলে থাকি. মাছের আঁশ নিশ্চয়ই দেখেছো তোমরা. স্কেলস ভেরি ইন সাইজ, শেপ অ্যান্ড স্ট্রাকচার. তা এই যে আঁশগুলো যেটা বলি বা স্কেল বলি আমরা, এর শেপ, সাইজ, স্ট্রাকচার সব আলাদা আলাদা হয় আলাদা আলাদা জীবের. Shrimps have very rigid scales. Some fishes like eel have no scales. The shrimps মানে যেরকম তোমরা দেখবে শামুকগুলো যেগুলো অনেক রকম থাকে, তাদের একদম শক্ত পানি থাকে উপরে. কিছু কিছু মাছ যেমন ইল, তাদের কোনো স্কেলই থাকে না.
Most of the reptiles have horny scales to prevent water loss. কিছু কিছু রেপটাইলস যেমন ক্রোকোডাইল, ওদের স্কেলগুলো একদম হাড়ের মতো। ক্রোকোডাইল দেবে পিঠের ওপরে উঁচু উঁচু যেরকম বেরিয়ে থাকে কাটা কাটা মতন, এগুলো হর্ন মানে সিংয়ের মতন স্কেল থাকে, যাতে শরীরে জলটা বা শক্ত থাকে ওটা খুবই, জলটা না বেরিয়ে যায়। স্নেকস অলসো হ্যাভ স্কেল, সাপেরও থাকে, দেখবে সাপে খোলস ছাড়ে কিন্তু তাদের চামড়াটা বেরিয়ে যায়, তখন আমরা ওই চাক 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 দেখতে পারি স্কেলগুলো। নাম্বার 2, shell. A shell is a hard outer covering that protects animals when they are in danger. তো যেমন টার্টল বা টর্টয়েসে দেখছো উপরে খোলাটা খুব হার্ড থাকে, যাতে ওরা নিজেকে প্রোটেক্ট করতে পারে যখন ডেঞ্জার হয়। Animals like snails, tortoises and turtles have hard shells. এদের শেলটা খুব শক্ত থাকে। When these animals are in danger, they withdraw their head and limbs inside the shell. যখন এদের উপর কোনো আপদ বিপদ আসে তখন তারা হাত পা সব শেলের ভেতরে ঢুকিয়ে নিয়ে নুকিয়ে যায়। নেক্সট, feathers. The body of birds is covered with feathers. পাখিদের উপরে শরীরটা কিন্তু পাখা দিয়ে ঢাকা থাকে। They help them during their flight and also give them shape. তারা ওড়ার সময় তাদেরকে হেল্প করে এবং তাদের শরীরকে শেপও দেয়। Birds use their feathers to keep themselves warm in cold and also to protect from rain. তা ঠান্ডা ওদেরকে শরীরটা গরম রাখে এবং বর্ষা বৃষ্টিতেও ওদেরকে ভিজতে রক্ষা করে। Fur or wool. Animals like sheep, goats and bears have fur that covers their bodies. তা কিছু কিছু জীবজন্তু আছে তাদের শরীরের উপরে লোম থাকে, চুলের একটা কাভারিং থাকে যেটাকে ফার বলি আমরা। Thick fur protects bear from rain and cold. তা মোটা যে ফার লোমের উপরে কাভারিং থাকে সেটাতে বিয়ারদেরকে বৃষ্টির জল থেকে বা ঠান্ডা থেকে বাঁচায়। In the same way, sheep's hair keep them warm when it's cold. ভেড়াদের লোমটাও কিন্তু ঠান্ডার সময় তাদের বাঁচায়। Camouflage. Some animals like tigers, zebras and grasshoppers can merge their body coverings with their surroundings. তো এইসব জীবজন্তুরা আশেপাশে যেমন থাকে সেই অনুযায়ী তাদের শরীরটাকে পাল্টিয়ে নেয়, মানে ম্যাচিং হয়ে যায় যাতে অন্য কেউ দেখতে না পায়। মার্জ মানে হচ্ছে মিলে যাওয়া। This feature is called camouflage and these animals are called camouflaging animals. Camouflage makes animals hard to spot and protects them from other hunting animals and also from poaching. Poaching মানে illegal hunting. তো যখন camouflage হয়ে যায় আশেপাশের জায়গার সঙ্গে মিশে যায়, গাছ পাতা ডালের সঙ্গে তাদের রং, যেমন দেখতে পাচ্ছি এখানে গ্রাসহপার গ্রিন আর পাতা গ্রিন, চট করে কিন্তু চোখে পড়বে না। হয়তো কোনো লিজার্ড বা স্নেক তাকে খেতে আসবে, কিন্তু যেহেতু মিশে আছে চট করে চোখে পড়বে না। সিমিলারলি যদি যারা শিকারী হান্টার্স তারা ইলিগাল হান্টিং করে, তাদেরকে কোনো একটা বাঘ যদি ঝোপে নুকিয়ে থাকে এভাবে, তখন কিন্তু চট করে চোখে পড়বে না। Some animals like chameleon can even change their color to match the surroundings. কিছু কিছু অ্যানিমালস যেমন ক্যামিলিয়ন গিরগিটি, সে তার রঙও পাল্টায় আশেপাশে রঙের অনুযায়ী। All right, so go through these points properly.